This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ট্রেনে বালির তবলাবাদক খুনে গুজরাট লিংক পাওয়া যাচ্ছে। গুজরাট থেকে গ্রেফতার সিরিয়াল কিলার। ট্রেনে একের পর এক লুট খুনের অভিযোগ। গুজরাটে গ্রেফতার হরিয়ানার সিরিয়াল কিলার রাহুল জাট। গত মঙ্গলবার কাটিহার এক্সপ্রেসে তবলাবাদকের রক্তাক্ত দেহ উদ্ধার। হাওড়ার কারশেড থেকে তবলাবাদকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। ধৃতের কাছে নিহত তবলাবাদকের মোবাইল ফোন উদ্ধার হয়েছে। খবর সূত্রের রাজ্য জিআরপির তরফে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোনোই আননোন ডেড বডি পাওয়া যায়, গোটা দেশ জুড়ে একটা মেসেজ আমরা পাঠাই সিআইডির মাধ্যমে। সিআইডির আমরা অনেক হেল্পও নিলাম এই কেসে। এই ডিটেলসগুলো শেয়ার করা হলো। এর বেসিসে আমরা খবর জানতে পারি যে একটা যে ডিজিজের ফোন আছে ও একটা ওখানে অ্যাকিউজ পারসন কাছ থেকে পাওয়া গেছে। আমরা ভেরিফাই করলাম ও ফোন আমাদের কাটিহার এক্সপ্রেসে যিনি ডিজিজ ছিলেন ওনারই ফোন ছিল। আসামি যেটা আছে ও বেসিক্যালি ট্রেনে ঘুরে বেড়ায় বিভিন্ন অল ওভার ইন্ডিয়া। ও ট্রেনে একটা স্টেশন থেকে নেমে ওখান থেকে অন্য ট্রেন ধরে ও ট্রেন দিয়ে চলে যায়। ওর জেনারেলি ও হ্যান্ডিক্যাপ কোচে ও ট্রাভেল করে। সিরিয়াল কিলার এবং বিভিন্ন ধরনের অপরাধ করেছে, কিন্তু কোনো নির্দিষ্ট মোটিভ এখনো পর্যন্ত আমরা কথা বলে গেইন এবং টাকা পয়সা ছিনতাই ছাড়া আমরা পাইনি। মানে যে করেছে তার মানে কঠোরতম শাস্তি চাই এবং সমস্ত দায়িত্ব রেলকে নিতে হবে। আমি পথের ভিখারি হয়ে গেছি, আমার এখন সংসার কিভাবে চলবে পুরো দায়িত্ব রেলের। হিসাবে যাতে আমি বুঝবো না, রেলের মধ্যে হয়েছে, রেল দায়িত্ব নেবে। ঠিক যাতে তদন্ত হয় সেই দায়িত্ব সব রেলে। চাকরি বাকরি আমি এখন ছেলে কি বলবো আমি কিছু বুঝতে পারছি না। 20 টাকার জন্য খুন। মালদার হাবিবপুরে মাকে কুপিয়ে খুন করলো ছেলে। অভিযুক্ত ছেলেকে ধরে মারধর গ্রামবাসীদের। পরিবারের বিবাদের জেরে কুড়ুল দিয়ে মাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠছে। অভিযুক্তকে ধরে ফেলে প্রকাশ্যে মারধর করা হয়, বেঁধে রাখেন এলাকার লোকজন। পুকুর দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের আকার নেয় মালদার গাজল এলাকা। কাটারি নিয়ে দাপাদাপি চলে এলাকায়। একাধিক বাড়ি ভাঙচুর করা হয়, অগ্নিসংযোগ করে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি মোটর বাইক। আহত দুপক্ষের অন্তত 3 জন। এলাকায় পুলিশ এবং দমকল। জানা গিয়েছে গাজলের শ্যামপুরে মাছ চাষের 2টি পুকুর দখলকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই আকালপুর গ্রামের পরেশ সরকার, বিশ্বনাথ সরকারের দলের সঙ্গে বিবাদ চলছিল শ্যামপুর গ্রামের লালচাঁদ প্রামাণিক, সুরজিৎ প্রামাণিকদের। দুপক্ষের বিবাদ আদালত পর্যন্ত গড়ায়। অভিযোগ, গতকাল শ্যামপুর গ্রামের বাসিন্দা লালচাঁদ প্রামাণিকের উপর হামলা চালায় পরেশ সরকারের দলবল। আজ সকালে সুরজিৎ প্রামাণিক এবং মনোজ প্রামাণিকের উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। মানে পুকুরটা সরকারি, ও এখন করে নিয়েছে ভেস্ট ওই যে করলো ভেস্ট, আবার ওই করলো যে আমাদের নামে আছে। আমি কাগজ দেখাচ্ছি, কিন্তু ও কাগজ দেখাতে পারে না। আমাদের কাগজ ওকে, থানা থেকে আমাদের সব কিছু ডকুমেন্টস কাগজ আমাদের ওকে দেখে চলে গেছে। এটা নিয়ে মানে 2টা পুকুর নিয়ে গন্ডগোল, 2টা পুকুর নিয়ে কেস চলছে। অন্যদিকে নদিয়ার ভীমপুরে নাবালিকা খুনে সিবিআই তদন্তের দাবি করেছে সেই নাবালিকার পরিবারের লোকজন। পুলিশি তদন্তে তাদের আস্থা নেই বলে তারা জানাচ্ছেন। দুদিন আগেই বছর 16 নাবালিকার দেহ উদ্ধার হয়। খুন করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল দেহ। মৃতার প্রেমিককে গ্রেফতারও করে পুলিশ, কিন্তু মৃতার মামার দাবি খুনের আগে গণধর্ষণ করা হয়েছে তাকে। যেভাবে দেহ মাটিতে পোঁতা হয়েছে তা একার পক্ষে সম্ভব নয়। কল্যাণী জেএনএম হাসপাতালে ময়না তদন্ত হবে, থাকবে ফরেন্সিক বিশেষজ্ঞরা, হবে ভিডিওগ্রাফি। ওরা তুলে নিয়ে গেছে, ওইভাবেই তুলে নিয়ে গিয়ে তোমার এক নদীর ধারে নিয়ে গিয়ে রেপ টেপ করেছে, সবাই মিলে রেপ করেছে ওকে। রেপ টেপ করে মাটিতে পুঁতে ফেলে তাকে। পুলিশগুলো গাফিলতি করছে যে 3 দিন হয়ে গেল, 3 দিনের মাঝখানে যে একজনকে গ্রেপ্তার হয়েছে, আরও পুলিশ গ্রেপ্তার করছে না। পুলিশ একটু স্লো ঢিল মারছে, এই তদন্ত নিয়ে অত হাঁটাহাঁটি করছে না। তা আমরা চাচ্ছি সিবিআইকে ডাকি তদন্ত নিতে। অন্যদিকে অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চার্জশিট। 90 দিনের মাথায় চার্জশিট পেশ এনআইএর। বিশেষ এনআইএ আদালতে চার্জশিট পেশ করা হয় আজ। 12 জনের বিরুদ্ধে চার্জশিট। পরিকল্পনা করেই হামলা, টাকা দিয়ে ভাড়া করা হয় দুষ্কৃতীদের, চার্জশিটে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি এই মামলার তদন্তভার নেয় এনআইএ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে
যার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় সে ঘটনার চার্জশিট জমা। 90 দিনের মাথায় চার্জশিট পেশ করলো এনআইএ। বিশেষ এনআইএ আদালতে চার্জশিট পেশ করা হয় আজ। 12 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে এবং পরিকল্পনা করেই হামলা, টাকা দিয়ে ভাড়া করা হয় দুষ্কৃতীদের। চার্জশিটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটো বিষয় উল্লেখ করা হয়েছে। 12 জনের বিরুদ্ধে এই চার্জশিট পেশ করা হয়েছে এনআইএর আদালতে। চার্জশিট পেশ, টাকা দিয়ে ভাড়া করা হয় দুষ্কৃতীদের, চার্জশিটে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি এই মামলার তদন্তভার নেয় আপনারা জানেন এনআইএ। প্রাথমিকে 50,000 শূন্য পদে নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের মিছিল। 2022 সালে টেট উত্তীর্ণদের এই মিছিল শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল তাদের। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, প্রাথমিকে 50,000 শূন্য পদে নিয়োগের দাবি। টেট উত্তীর্ণরা আজ মিছিল করলেন। 2022 সালে টেট উত্তীর্ণদের আজ মিছিল শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত চলে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। আবারও রাজপথে চাকরি প্রার্থীদের মিছিল। প্রাথমিকে 50,000 শূন্য পদে নিয়োগের দাবি। অবিলম্বে নিয়োগের দাবি, আর সেই দাবি পূরণে 2022 সালে যে টেট উত্তীর্ণ প্রার্থীরা রয়েছেন তারা বসে পড়লেন দরিনা ক্রসিংয়ে। তারা বসে পড়লেন, পুলিশের তরফে তাদেরকে তোলার চেষ্টা করা হচ্ছে কিন্তু তারা বসে পড়েছেন। তারা সকলেই এখানে বসে পড়েছেন। কিসের দাবিতে আপনারা আমরা কারা 22 টেট, কিসের দাবি? আমরা 22 টেটের ইন্টারভিউয়ের দাবিতে আজকে আমাদের এই প্রতিষ্ঠান। কেন বসে পড়েছেন? আমরা 2017 সাল থেকে 7 বছর থেকে বঞ্চিত প্রাথমিক শিক্ষকের হবু শিক্ষক। আমরা টেট পাস করে ডিএলএড পাস করে বসে রয়েছি। 7.5 লক্ষ ক্যান্ডিডেটের মধ্যে মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সভা থেকে বলেছে 10 লক্ষ ভ্যাকেন্সি আছে। আমরা 10 লক্ষ নয়, আমরা 50,000 ভ্যাকেন্সি চাইছি মাননীয়। আমাদেরকে এই ভ্যাকেন্সিটা দিন, বিলম্বে আমাদের নিয়োগ চাই। মুখ্যমন্ত্রী বলুন কবে দেবেন উনি, মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি। দীর্ঘ 7 বছরের বঞ্চনা, আমাদের এই বঞ্চনার অবসান চাই। আমাদের 50,000 নিয়োগ চাই। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, আমাদের 50,000 নিয়োগ দিন। সেই কারণেই তারা এই অবস্থান বিক্ষোভ করছেন। সব মিলিয়ে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত প্রায় দীর্ঘ মিছিলে আরও একবার স্বচ্ছতার সঙ্গে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা থেকে নিয়োগের দাবি যাতে দ্রুত হয় সেই দাবিকে সামনে রেখে রাজপথে নামলেন হবু শিক্ষকেরা। এবারে কল্যাণ মণ্ডলের সঙ্গে সর্বত্র টিভি 9 বাংলা, কলকাতা। অন্যদিকে সংবিধান দিবস উপলক্ষে কলকাতায় কংগ্রেসের মিছিল। প্রতীকী সংবিধান হাতে নিয়ে কংগ্রেসের মিছিল। কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত চলল এই মিছিল। সংবিধান দিবস উপলক্ষে কলকাতায় কংগ্রেসের মিছিল। প্রতীকী সংবিধান হাতে নিয়ে কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত এই মিছিল চলল আজ। অন্যদিকে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট, আপনারা জানেন সজল ঘোষের সঙ্গে আজ বিধানসভায় গেলেন তিলোত্তমার মা এবং বাবা। আজ সংবিধান দিবসে দেখা করলেন বিরোধী দলের বিধায়কদের সঙ্গে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন রাস্তার আন্দোলন এখনো ফুরিয়ে যায়নি, বিচার পাবে তিলোত্তমা। নির্যাতিতার মা বাবার সামনে অঙ্গীকার বিজেপি বিধায়কদের, আন্দোলনে নামবেন জানিয়েছেন তিলোত্তমার বাবা মা। পরে চার্জশিট দেখে তারা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। সিবিআই বলেছে গভীর ষড়যন্ত্রের ব্যাপার আছে, নিশ্চয়ই সেটা দেখছে বলেই বলেছে। কোনো ক্লু নিশ্চয়ই তাদের কাছে আছে, সিবিআই চেষ্টা করছে সেটাকে বের করার। সে সাপ্লিমেন্টারি চার্জশিট যদি আমাদের কোনো রকম পছন্দ না হয়, মানে ঢিলা ঢালার চার্জশিট একটা চলে আসে, তখন আমাদের বাধ্য হয়ে আন্দোলন করতে। আন্দোলনই একমাত্র রাস্তা সঠিক বিচার কেড়ে আনার জন্য। আমরা শুধু সব হারিয়ে ফেলেছি, শুধু বেঁচে আছি মেয়ের বিচারের অপেক্ষায়। আমাদের জীবনটা সেই দিনই থেমে গেছে, কারণ আমার মেয়ের স্বপ্নটা শেষ হয়ে গেছে, তার চোখ দিয়ে রক্ত বেরিয়েছে। আমি চাই সমস্ত দেশের এবং সমস্ত পৃথিবীর জনগণ যেন আমার পাশে থাকেন এই আন্দোলনে। বলে আমাদের আশ্বস্ত দিলেন আপনারা আমাদের সঙ্গে থাকবেন। উনি বলেছেন আপনারা জনগণকে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে এবং বিচারের দাবিতে লড়ুন। আমরা আজকে সব বিজেপি ওনার প্রতিমাত্রী দেবীর সামনে ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে স্মরণ করে আমরা কমিট করছি, অঙ্গীকার করছি যে আমরা জনতা দরবারে নিয়ে যাব এবং এই জঘন্য নির্মম বেদনাদায়ক ঘটনাটাকে ভুলিয়ে দিতে আমরা দেব না। এবং তারাই তো সিবিআই চেয়েছিলেন, তাহলে এবার কোথাও না কোথাও তো দাঁড়াতে হবে। আজকে সিবিআই তারা মানতে পারছে, তো সিবিআই কার? কেন্দ্রীয় সরকারের। বিজেপি কার? কেন্দ্রীয় সরকারের। তাহলে সিবিআই তদন্ত চলছে, সিবিআই চার্জশিট দিয়েছে, বিচার হচ্ছে,
তাতে আস্থা না রাখতে পেরে বিজেপির কাছে আসা, এটা তো স্ববিরোধিতা। অন্যদিকে আবারও শহরে অগ্নিকাণ্ড, এবার বাঘাযতীন স্টেশন রোডে একটি বাড়ির 4 তলায় আগুন লেগে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দমকলের বেশ কিছুক্ষণের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। বাঘাযতীন স্টেশন রোডে একটি বাড়ির 4 তলায় আগুন লেগে যায়। দাউ দাউ করে আগুন জ্বলছে, আপনারা সেই ছবি দেখছেন। দমকলের কর্মীরা দমকল ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, তবে কিভাবে আগুন লেগেছে এখনো পর্যন্ত জানা যায়নি। দমকল কর্মীরা জানার চেষ্টা করছেন। অন্যদিকে লিথুয়ানিয়ায় ভেঙে পড়ল কার্গো বিমান, একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। ভিলনিয়াসের বিমানবন্দরের পাশে দুর্ঘটনাটি ঘটেছে। বিমান দুর্ঘটনায় আহত হয়েছেন 3 জন। জানা গিয়েছে বিমানবন্দর থেকে উড়ানের পরই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। তড়িঘড়ি উদ্ধার কাজে সে দেশের প্রশাসন নামে, বিমানবন্দরের কর্মীরা নামেন। 3 জন আহত হয়েছেন, একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।